একবার দেখেন যে উনি একটা ধাপ দিবে নামবে এরকম ধাপ দিতে পারতেছেন। তিনটা মেয়ে আছে কিন্তু কেউ দেখে না। ওরে আল্লাহ, আপনাকে বাসা থেকে নামাই দিয়েছে, মানে বাসা থেকে তাড়াই দিয়েছে। ওর কথা শুনে আমার কান্না চলে আসতেছে। আল্লাহু আকবার। ইস, আপনি কান্না করেন না। আল্লাহ। উনি খাবার খাইছে, একটাবার দেখেন যে কি খাবার, একদম পচে গেছে, গলে গেছে ভাতগুলো অন্তর। আমি আসলে আপনার কষ্ট দেখে আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আপনার মেয়ের বাসায় গেলে আপনাকে জায়গা দিবে না? একটা মালিক কতটা নিষ্ঠুর, কতটা পাষাণ হইলে মাইরা তারাই দিতে পারে। মেরে উনাকে নাকি বাসা থেকে বের করে দিয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এই আল্লাহ, আপনার তো অনেক খারাপ অবস্থা, হাঁটতে পারতেছেন না দেখলাম রাস্তা দিয়ে। নিচে নামেন তো, নামতে পারবেন? হ্যাঁ, শুয়ে থাকার মতো জায়গা নাই, মানে ঘর বাড়ি কিছু নাই আপনার? ওরে আল্লাহ রে আল্লাহ, আপনাকে দেখে আমার খুবই কষ্ট লাগছে। দেখি নামেন তো, আস্তে আস্তে নামেন, আমি ধরে নামাইতেছি। ওনাকে একবার দেখেন যে উনি একটা ধাপ দিবে নামবে এরকম ধাপ দিতে পারতেছেন না। ওনার সাথে আমি এখনো কথা বলিনি। উনি বলতেছে যে শোয়ার পর্যন্ত জায়গা নাই, যে শুয়ে থাকবে এরকম জায়গা নাই। তো একটু কথা বলবো ওনার সাথে, এই ফাঁকাতে আসেন। হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলবো। উনি যে একটা ধাপ দিবে, একটু হাঁটবে, এরকম হাঁটা চলার মতো পরিস্থিতি কিন্তু ওনার নাই। এতটা বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ, মানুষ কতটা অসহায়। এখানে দাঁড়ান। হ্যাঁ, আপনার নাম কি বলতে পারবেন? সোনা ভান। বাহ, মাশাআল্লাহ, সুন্দর নাম। আপনার বাসা কোথায়? গন্ডগোহালা, এখানে পিছনে? হ্যাঁ, আপনার নাতনির নাম আরিফ? মানে লাতির নাম আরিফ, তাই তো? কি করে? আর খাটে খাটে পালি পালে বউ ধরে বাঁধছিল, বই মারিছিল, ছেটে খেলি বইয়ের মুখে মারিছিল, মারি চলে গেছে, আসেনি। তাই? কি করি, করতে পারি, খাটতে পারি। ও আল্লাহ, আপনি কান্না করেন না। আল্লাহ, আপনি কান্না করলে আমার কষ্ট লাগবে তো। আমি, আপনার হচ্ছে ছেলে মেয়ে আছে? তিনটি ব্যক্তি আছে, কেউ দেখে না। তিনটা মেয়ে আছে কিন্তু কেউ দেখে না? ওরে আল্লাহ, একটা বার ওনাকে একটু কাছে থেকে দেখাও, যে ওনার যে বয়স অন্তর, অবস্থা দেখেন, মুখ চোখ কিরকম হয়ে গেছে। আল্লাহ, ওনার তিনটা মেয়ে কিন্তু কেউ ওনাকে দেখে না। আপনি কোথায় থাকেন? আমি থাকি, গন্ডগোলে থাকি। বাসা আছে ওখানে? আমার বাসায় পরের বাসা থাকব। মানুষের বাসায় থাকেন? কেন, আপনার কোনো বাসা নাই? না, জায়গা জমি কিছু নাই? না, আমাকে নামাজ দিতে রাস্তা রাস্তা বেড়াচ্ছে, মানে থাকবো দেখি। আমি বুঝতে পারিনি, কি বলছেন? আমার জায়গা লাইব্রেরি আমাকে মাটির নামাজ দিতে দেখি রাস্তা রাস্তা বেড়াচ্ছে, মানুষ কারবার থাকবে বলে। আপনাকে বাসা থেকে নামাই দিয়েছে, মানে বাসা থেকে তাড়াই দিয়েছে? ওরে আল্লাহু আকবার। ওনার কথা শুনেন, ওনাকে বাসা থেকে তাড়াই দিয়েছে, একটা বৃদ্ধ বয়স, আর উনি বলতেছে যে আমি কোথায় থাকবো, আমার থাকার কোনো জায়গা নাই। আপনার কথা শুনে আমার কান্না চলে আসতেছে। আল্লাহু আকবার। আপনার বয়স কত? আমি বলতে পারছি না, বয়স কত বলতে পারছি। আপনি বয়স কত বলতে পারবেন না? না, না, আনুমানিক আপনার বয়স 100+ হয়ে যাবে। 100 বছর বয়সের এই বৃদ্ধ, কি বলবো ওনাকে, বৃদ্ধ একজনের মা, বাট আমার দাদির বয়সের, উনি আজকে ওনাকে বাসা থেকে তাড়াই দিয়েছে। উনি রাস্তায় রাস্তায় ঘুরতেছে, মানে কোথায় থাকবে এটা জানে না। আপনি যে হাঁটতেছেন, কিভাবে হাঁটতেছেন আমাদেরকে একটু দেখান তো, যে হেঁটে যাচ্ছেন কিভাবে, একটু দেখান তো কিভাবে যাচ্ছিলেন। আপনি আপনি কোথায় যাচ্ছেন এখন? কারবার যাবো, কে একটু জায়গা ধরেছে, কার হাত পা ধরেছে। আপনাকে জায়গা দেওয়ার মানুষ নাই? ওরে আল্লাহ, একটু জায়গা থেকে সত্যি বাড়াইছি। মানে উনি তাড়াই দিছে, আপনি বাসা থেকে বের হয়ে চলে আসছেন যে কে আপনাকে জায়গা দেয় এটা দেখার জন্য। ইস, আপনি কান্না করেন না। আল্লাহ, কান্না করেন না। ইনশাআল্লাহ আল্লাহ আছে তো, যার কেউ নাই তার আল্লাহ আছে। ইনশাআল্লাহ আজকে আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আপনার থাকার ঘর সহ সব কিছু ইনশাআল্লাহ হয়ে যাবে, আপনি টেনশন করেন না, ঠিক আছে? আপনার ব্যাগে কি? দেখবো আমি একটু, কি এগুলা? খাবার? ওরে আল্লাহ, উনি খাবার খাইছে, একটাবার দেখেন যে কি খাবার, একদম পচে গেছে, গলে গেছে ভাতগুলা অন্তর।
আমি আসলে আপনার কষ্ট দেখে আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ। মানুষ কতটা কষ্টে থাকে আপনাদেরকে আসলে এই জিনিসটা আমি না দেখলে বুঝতে পারতাম না। একটাবার দেখাও কাছে থেকে যে এই যে ভাতগুলো একদম পচে গলে নষ্ট হয়ে গেছে, উনি এইগুলা খাইতেছে। ওনাকে কে যেন বাসা থেকে তাড়াই দিয়েছে। উনি যার বাসায় থাকতো ওনার কোনো বাসা নাই, ওনাকে বাসা থেকে আজকে তাড়াই দেওয়া হয়েছে। উনি রাস্তায় রাস্তায় ঘুরতেছে যে কোথায় থাকবে কোথায় যাবে, কোনো কোনো উপায় নাই ওনার। আজকে মানে ওনার কথা শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। তাহলে আপনার কোনো জায়গা নাই এখন থাকার মতো? যদি আজকে কেউ জায়গা না দেয় তাহলে রাস্তাতে থাকতে হবে। এই যে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, রাস্তাতে তো থাকতে পারবেন না, ভিজে যাবেন। কোনো ছেলে মেয়ের বাসায় যাবেন না আপনি? আপনার মেয়ের বাসায় গেলে আপনাকে জায়গা দিবে না? নাম থাকার তারা দিচ্ছি মানুষের কাছে থাকবো না, আমার ছেলের কাছে আমি যাবো না, আমার মেয়েটির কাছে আমি যাবো না। মানে আপনার মেয়ে আপনাকে তাড়াই দিছে বাসা থেকে? মাঝে তারা দিচ্ছে, আমি যাবো না। আপনাকে মেরে তাড়াই দিছে? ওরে আল্লাহ, একটা মেয়ে। লাঠি মেয়ের কাছে লাঠি মোবাইল নামাই দিছে। আজ টাকার টাকা লাগে এখন মোরা মুক্তি ছাড়া আমার মুক্তি নাই। আল্লাহু আকবার। ওনার এই বয়স, এই যে বৃদ্ধ বয়স, আপনি মেয়েগুলাকে কষ্ট করে মানুষ করছিলেন না বলেন তো? মানুষ করিনি, কেমনে ওরা মানুষ হয়েছে, কেমনে ওরা বড় হয়েছে? আজকে আপনার এই বৃদ্ধ বয়স ওরা আপনার পাশে নাই। ওরে আল্লাহ রে। কোনো টাকা পয়সা খাওয়ার কিছু আছে আপনার কাছে? না, কিছু নাই, কিছু নাই না? আচ্ছা, অন্তর ব্যাগ দাও তো। আপনার থাকার কোনো ঘর নাই, কোনো কিছু নাই? আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, ওনার একটা ঘর হওয়া প্রয়োজন। আল্লাহু আকবার। আমি ওনার কথা শুনে আমি আজকে কান্না করে দিচ্ছি। দেখি ওনার জন্য কি ব্যবস্থা করা যায়। অন্তত ওনারে কিছু টাকা দিই আগে, তারপরে দেখা যায় ওনাকে কোথায় রাখা যায়। আগে ওনার আজকে ব্যবস্থা না করুন পর্যন্ত আসলে শান্তি পাবো না। সকালে সকালে কি খাইছেন? ওই একটা ছোড়া উঠি খেতে, চারটে রুটি চাই দিচ্ছে, খাই পানি খাইছি। অল্প একটু রুটি খাইছিলেন? ব্যাগে যে খাবার আছে এই খাবার আপনাকে খাইতে হবে? ওরে আল্লাহ রে, আপনার কথা শুনে তো আমি সহ্য করতে পারতেছি না। ওনার যে বয়স দেখতে পাচ্ছেন, লাঠি দিয়ে উনি চলতে পারতেছে না। পায়ে স্যান্ডেল কই? না, স্যান্ডেল দেখাও, যে পায়ে স্যান্ডেল পর্যন্ত নাই, যে স্যান্ডেল যে কিনবে এই স্যান্ডেলটা ওনার নাই। ওরে আল্লাহ। আপনার হাজবেন্ড মারা গেছে কতদিন হলো? মেলা দিন হলো মারা গেছে। তারপর থেকে এইভাবে কষ্ট করে মানুষের বাসায় বাসায় থাকতে হয়? কোনো জমি জাতি ছিল না আপনার? ফেরত দেয়নি, আমার স্বামী দেয়নি। আমার স্বামী কাছে আছে যে 5 কাঠা মাটি দেওয়া, তো আমি 60% বলে দেবো। বললো আমাকে বলে গেছে এই শালি বেটি শালিতে মাছও দেয় টাকার স্বামী। ওরে আল্লাহ। আমি জীবন ফেলে দেয়নি, কিছু দেয়নি আপনাকে? এখন শেষ বয়সে আছে আপনার অনেক কিছু কষ্ট। দেয়নি বাপরে। ও আল্লাহ। আপনার জন্য একটা ব্যবস্থা হবে, ঠিক আছে? আপনি অন্তত, আমি কিছু টাকা দিচ্ছি, হ্যাঁ, আপনাকে এই টাকা দিয়ে কোনো কিছু কিনে খাবেন, ঠিক আছে? আমাকে একটু থাকার জায়গা দেন না বাপ, হ্যাঁ, থাকার একটু জায়গা দেন না বাপরে। থাকার জায়গা আমি ব্যবস্থা করে দিতেছি আপনার, ঠিক আছে? একটু একটু ওয়েট করেন। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 1000 টাকা আছে, হ্যাঁ, এটা আমি আপনাকে দিলাম। আমার এই ভিডিওটা নিয়ে আমি এই এলাকাতে আবার আসবো আপনার কাছে, হ্যাঁ। অন্তর ওনাকে কাছ থেকে দেখাও যে ওনার যে অবস্থা। আমি প্রত্যেকজনকে রিকোয়েস্ট করব ওনার জন্য একটা ঘর করা আসলেই প্রয়োজন। আমি তো ওনার কথা শুনে আমি একদম হতভম্ব হয়ে গেছি যে আসলে উনি থাকার জায়গা নাই। উনি এখন জায়গা মানে রাস্তায় রাস্তায় ঘুরতেছে যে কোথায় যায় থাকবে, একটু ঘুমাবে, এরকম কোনো জায়গা এখন ওনার আপাতত নাই। বাটি টাটি একদম দেখে আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে, কি একটা অবস্থা। আমরা আপনার জন্য ব্যবস্থা করব, ঠিক আছে? ওনার মুখ চোখ একদম কীরকম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবার এখানে আসবো, আপনার কাছে আসবো, হ্যাঁ। আপনার ঘর করে দেওয়ার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, যে একটা ছোট করে আপনাকে ঘর করে দেওয়ার। এখন থাকবো কোথায়, আমাকে সেই থাকার জায়গাটা? আপনার এখন কোনো থাকার জায়গা নাই? তা আমার যে বাবা জায়গা, আমাকে থাকার জায়গাটা দেখি যাবো, আমার শোনা করতে পাবে করে দিব ইনশাল্লাহ, আমরা করে দিব। আমরা তো আপনাকে মানুষের বাসায় রাখবো না, আমরা আপনাকে বাড়ি করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? সেখানে আপনি থাকবেন। আপনার যে কষ্ট, একবার ওনার কষ্টটা দেখেন যে কতটা কষ্টে উনি আছেন। অন্তত আপনাকে খাওয়ার টাকাটা দিলাম, আপনি মানুষের বাসায় খেয়ে মানুষকে একটু বলেন যে আমাকে একটু থাকার জায়গা করে দাও বাবা তোমরা। এখন আমি তো এদিকে কাউকে চিনি না, বুঝতে পারলেন? যদি কাউকে চিনতাম তাহলে আপনাকে একটা ব্যবস্থা করে দিতে পারতাম। আমি কাউকে চিনি না। এখন আমি আমার সাথে নিয়ে যাব এরকম কোনো সুযোগ আমার নাই। আমার বাসা অনেক দূরে, আমি শহরে থাকি। এখান থেকে কত, মোটামুটি 100 কিলোমিটার দূরে। আপনাকে আমি ওখানে নিয়ে যেতে থাকতে পারবো না। আর আপনার এলাকা থেকে আপনাকে নিয়ে গেলে একটা ঝামেলা হবে। তো আমি আপনার এখানেই আসবো আবার, ঠিক আছে? আপনার কাছে। ওরে আল্লাহ।
আপনাকে আজকে তাড়াই দিয়েছে? একটা দিন রাখবে না আপনাকে? ওই মালিক, যে মালিক তাড়াই দিয়েছে ওই মালিক কি আপনাকে একটা দিন রাখবে না? না আমি মার খেতে পারি, মারলে আমাকে না দিলে আমি আরো আমার যাবো না, আর যাবো না, মার খেয়ে আমাকে নামাই দিল। ওনাকে ওনাকে ওনার মতো একটা বয়স্ক মহিলাকে একটা মালিক কতটা নিষ্ঠুর, কতটা পাষাণ হইলে মাইরা তাড়াই দিতে পারে। মেরে ওনাকে নাকি বাসা থেকে বের করে দিয়েছে। আমরা কি মানুষ আছি এখনো? আমার তো মনে হয় না যে মানুষ আছি আমরা। আমরা আসলে জানোয়ার হয়ে গেছি। আপনি একটু এই গ্রামে খুঁজে একটু দেখেন যদি কারো বাসায় থাকতে পারেন। আমরা একদিন পরে আপনার কাছে ইনশাল্লাহ আসবো, আমি কথা দিয়ে গেলাম আপনাকে। টাকা পয়সা নিয়ে আসবো, ঠিক আছে? বাসা আছে কি? হ্যাঁ বাসা আছে এদিকে, আপনি একটু দেখে ইনশাল্লাহ আপনাকে চলেন দেখি তুলে দেওয়া যায় কিনা। যদি তুলে দিতে পারে আমি তুলে দিচ্ছি। চলেন চলেন দেখি, আমি যদি কারো বাসায় আপনাকে রাখতে পারি তাহলে রেখে যাচ্ছি। আমরা কালকে ইনশাল্লাহ আসবো, ঠিক আছে?